আওয়ামী লীগের মতো ইউক্রেন যুদ্ধ দেখাতো, এখন তারা ইরান যুদ্ধ দেখানো শুরু করেছে। তো সলিমুল্লাহ খান একবার বলেছিলেন যে মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধের সব খরচ আমরা দিচ্ছি। কারেন্ট যায় না, মাঝে মাঝে আসে, এখনও তো সেম সমস্যা। এবং অনেকে বলছে যে কারেন্ট হয়ে গেছে হোমিওপ্যাথিকের মতো। কীরকম? ওই যে 1-2 ড্রপ করে মাঝে মাঝে আসতেছে। হোমিওপ্যাথিক যেমন এক ড্রপ দিতে হয়, এরকম এক ড্রপ হয়ে গেছে, মানে অল্প একটু আসে আবার চলে যায়। নাম বললাম না, বিখ্যাত কলামিস্টরা লিখছেন দেশে এই মুহূর্তে একজন স্বৈরশাসক দরকার। তো এটা কিন্তু এখনকার ঘটনা, আমি বলছি এখন তারা এই কথা লিখছে। 2001-06 সালের বিএনপির, তখন আমার যদিও বয়স ছোট, কিন্তু মানে খোঁজ খবর রাখতাম, পত্রিকা পড়তাম। ওইটার সাথে অনেক কিছু মিলে যাচ্ছে পরিস্থিতি। এই যে আনরেস্টগুলো, বিদ্যুৎ, জ্বালানি, হ্যাঁ, এবং যারা তখন পরীক্ষিতভাবে ফেইলিয়ার ছিলেন তাদেরকে আবার আপনি একই দায়িত্বগুলো দিচ্ছেন। এই যে তিনি ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, কিংবা এখন যিনি অর্থমন্ত্রী তিনি ছিলেন তখন বাণিজ্যমন্ত্রী, এবং তিনি কিন্তু তার মেয়াদটা পূর্ণ করতে পারেন নাই, তাকে পদত্যাগ করতে হয়েছিল। সিন্ডিকেট, দাম নিয়ন্ত্রণ করতে না পারা এবং ইমেজ সংকটে পড়তে হয়েছে। হ্যাঁ, এবং এ কারণে আমি যতটুকু আমার মনে আছে, তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি পদ ছেড়ে দিয়েছিলেন। তাকে আপনি আবার এখন অর্থমন্ত্রী দিয়েছেন। বাজেটের পরে আগে পরে অনেক কথা বললেন তিনি, 1.5 কোটি কর্মসংস্থান 1.5 বছরে, ইত্যাদি ইত্যাদি। এরপর দেখেন বাজেট হয়ে যাওয়ার পরেও কিছুদিন তিনি খুব কথাবার্তা বললেন, এখন একেবারেই চুপ হয়ে গেছেন। কারণ বুঝতে পারছেন যে শুধু কথা দিয়ে, শুধু আপনার কি বলে মুখের জোরে আপনি এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন না। এবং এই যে যেটা বললেন যে পল্লী বিদ্যুতের সবাই নিরাপত্তা চাচ্ছে, বিএনপি কিন্তু অতীতে কানসার্ট, শনির আখড়া, ফুলবাড়িয়া জন্ম দেওয়া দল, মানে সরকারে থাকাকালীন। তো সেই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, এবং এটা কমপ্লিটলি সরকারের ম্যানেজমেন্টের ফেলিয়ারের কারণেই হচ্ছে। দয়া করে ওই মানে যেটা তারা করছেন আর কি, আওয়ামী লীগের মতো ইউক্রেন যুদ্ধ দেখাতো, এখন তারা ইরান যুদ্ধ দেখানো শুরু করেছে। তো সলিমুল্লাহ খান একবার বলেছিলেন যে মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধের সব খরচ আমরা দিচ্ছি। এখন বিএনপির কিন্তু এটা ঢাল হিসেবে ব্যবহার করতে তারা পারবে না। তাকে এখানে মানুষকে বিদ্যুৎ দিতে হবে, বিদ্যুৎ আসলে নাই। ওই সময় আরও একটা কথা বলা হতো যে, মানে আমাদের চলতি ভাষায় যেটা আমরা কারেন্ট বলি, মানে গ্রাম এবং শহরে দেখবেন বিদ্যুৎকে কারেন্ট বলে। তো কারেন্ট যায় না, মাঝে মাঝে আসে, এখনও তো সেম সমস্যা। এবং অনেকে বলছে যে কারেন্ট হয়ে গেছে হোমিওপ্যাথিকের মতো। কীরকম? ওই যে 1-2 ড্রপ করে মাঝে মাঝে আসতেছে। হোমিওপ্যাথিক যেমন এক ড্রপ দিতে হয়, এরকম এক ড্রপ হয়ে গেছে, মানে অল্প একটু আসে আবার চলে যায়। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। তো এইটা যদি আপনি করেন, মানুষ তো দ্রুত বিক্ষুব্ধ হবে, এবং এই বিক্ষুব্ধ হলে যারা এখন দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে তারা সুবিধা পাবে। এবং এই যে বিভিন্ন জায়গায় বোমা সদৃশ্য বস্তু পাওয়া যাচ্ছে, এটার সাথে এটার কানেকশন থাকা সম্ভব, যে দেশের মানুষের মনোযোগ ওইদিকে ঘোরানো এবং এটা করে একটা প্যানিক তৈরি করা। আবার হচ্ছে এদিকে ক্যাম্পাসে আপনি মারপিট লাগিয়ে দেবেন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, এদের মধ্যে। আবার হচ্ছে আপনি যেগুলো আপনার ডেলিভার করার কথা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, জ্বালানি, সেগুলো আপনি দিতে পারবেন না। একটা সার্বিক কেওটিক পরিস্থিতিতে আপনার পত্রপত্রিকায়, মেইন স্ট্রিম প্রধান দৈনিকগুলোতে, নাম বললাম না, বিখ্যাত কলামিস্টরা লিখছেন দেশে এই মুহূর্তে একজন স্বৈরশাসক দরকার। তো এটা কিন্তু এখনকার ঘটনা, আমি বলছি এখন তারা এই কথা লিখছেন। যখন আপনার দেশে একজন নির্বাচিত সরকার, একটা গণ অভ্যুত্থানের রক্তের মধ্য দিয়ে 3টা নির্বাচন না হওয়ার পর একটা নির্বাচিত সরকার এসছে, সেই সরকারের 6 মাস যেতে না যেতে এই কথাগুলো লেখা হচ্ছে, মানে কনসেন্ট মেক করা হচ্ছে। কেন? এই স্বৈরশাসকের জায়গায় ওই যে ভদ্রলোক লিখেছেন, তিনি কিন্তু জনাব তারেক রহমানকে ওই স্বৈরশাসকের জায়গায় চিন্তা করছেন না। তিনি চিন্তা করছেন যে এই আনরেস্ট এবং এই যেগুলো ঘটছে, এগুলোর কারণে যদি মানুষ সংক্ষুব্ধ হয়, যদি ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা আমরা তৈরি করতে পারি বা তৈরি করা যায়,